ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের বোর্ডের একেবারে অরিজিনাল মডেল কোয়েশ্চেন্স পেপার নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। অর্থাৎ আজকের ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে ক্লাস 12 থার্ড সেমিস্টারে তোমাদের কেমন ধরনের প্রশ্নপত্র থাকবে। এছাড়াও তোমরা জানতে পারবে প্রশ্নের কাঠিন্য মান, অর্থাৎ তোমাদের প্রশ্ন সহজ নাকি কঠিন হবে। সমস্ত কিছুই আলোচনা করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ইতিমধ্যে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন সিলেবাসের সম্পূর্ণ আলোচনামূলক ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। কারণ ভালো রেজাল্ট করার জন্য সিলেবাসকে জানা এবং বোঝা অবশ্যই প্রয়োজন। এছাড়াও ক্লাস 12-এর একেবারে নতুন সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক ক্লাস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। হায়ার সেকেন্ডারি মডেল কোয়েশ্চেন্স এডুকেশন সাবজেক্ট কোড EDCN ক্লাস 12 সেমিস্টার 3 MCQ ফুল মার্কস 40। অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষাটি তোমাদের সম্পূর্ণ MCQ টাইপ প্রশ্নের উপর হবে। এখানে 40টি MCQ প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 40 নম্বর। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যেহেতু তোমরা সবেমাত্র ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ক্লাস 12-এ উঠতে চলেছ, তাই তোমাদের সিলেবাস সম্পর্কে ততটা ধারণা নেই। তাই তোমরা প্রশ্নের কাঠিন্য মান হয়তো বুঝতে পারবে না। তাই তোমাদের বলে রাখি, তোমরা যদি ক্লাস 12 থার্ড সেমিস্টারে খুব ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে, সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার করে। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয় ড্যাশ সালে? অপশন বি 1948। 2. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দ্বারা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছে, এটা কি? অর্থাৎ সত্য না মিথ্যা? অপশন এ সত্য। 3. মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? অপশন সি লক্ষণস্বামী মুদালিয়ার। 4. মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত? অপশন এ মুদালিয়ার কমিশন। 5. ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয় ড্যাশ সালে? অপশন এ 1964 সালে। 6. ত্রিভাষার সূত্র প্রস্তাবিত করেছে? অর্থাৎ 3 ল্যাঙ্গুয়েজ পলিসি। এর সঠিক উত্তর অপশন ডি কোঠারি কমিশন। 7. ডায়েটস প্রতিষ্ঠার সুপারিশগুলির একটির ফলস্বরূপ? অপশন ডি জাতীয় শিক্ষানীতি 1986। 8. NEP 2020 অনুযায়ী নিচের কোন ধরনের কোর্স চালু করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে? অপশন বি মূল্যভিত্তিক কোর্স বা ভ্যালু এডেড কোর্স। 9. EWS এর পূর্ণ রূপ? অপশন এ ইকোনমিক্যালি উইকার সেকশন। 10. ভারতের প্রথম মহিলা শিক্ষক? অপশন এ সাবিত্রীবাই ফুলে। এরপর 11. নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন? অপশন সি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অপশন এ হবে না, কারণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ জন্মদিবস উপলক্ষে গঠন করা হয়েছে। 12 নম্বর, ঠাকুরের মতে ছাত্রদের সেরা শিক্ষক কে? অপশন সি প্রকৃতি অর্থাৎ নেচার। 13. এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান? অর্থাৎ মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। এ কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। কথাটি সত্য না মিথ্যা? অপশন এ সত্য। তোমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে পড়েছ। 14. ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন কে তৈরি করেছিলেন? অপশন বি স্বামী বিবেকানন্দ। 15. বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান, বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, হু হ্যাজ গিভেন দিস ডেফিনেশন অফ এডুকেশন? এই সংজ্ঞাটিও তোমরা ক্লাস 11-এ পড়েছ। এর সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। 16. বুনিয়াদী শিক্ষা অর্থাৎ বেসিক এডুকেশন এর ধারণাটি দ্বারা উত্থাপিত হয়? অপশন সি মহাত্মা গান্ধী।
17 এমিল লিখেছেন। এমিল একটি গ্রন্থ। কে লিখেছেন? অপশন এ জিন জ্যাকস রুশো। 18 রুশোর শিক্ষা দর্শন তার রচনায় বর্ণিত হয়েছে। কোন গ্রন্থে? অপশন বি এমিল। 19 জন ডিউয়ের ক্ষমতায়ন স্কুলগুলিতে একজন শিক্ষকের ভূমিকা হল। অপশন সি সাহায্যকারী। 20 জন ডিউয়ের মতে ড্যাশ স্কুলে শিশুদেরকে ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে অভিজ্ঞ হতে হবে। আর কি কোন বিষয়ে? অপশন সি গণতন্ত্র। 21 বিশেষ শিক্ষা হলো শিক্ষার একটি শাখা যা নিয়ে কাজ করে। এর সঠিক উত্তর হবে অপশন সি বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রদের জন্য ডিজাইনিং নির্দেশনা। 22 নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ হতে পারে? এর সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সবকটি। এরপর 23 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। অপশন সি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 24 ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে। অপশন সি সাবলীলভাবে পড়তে না পারা। 25 প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজন। অপশন ডি অবৈষম্য। এরপর 26 প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্নিহিত একটি গুরুত্বপূর্ণ দার্শনিক প্রধান হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অপশন ডি থাকার ব্যবস্থা। 27 সাধারণত অটিজম নির্ণয় করা যায়। অপশন এ 18 থেকে 24 মাস বয়সে। অ্যাকচুয়ালি এর উত্তর হয় 12 থেকে 18 মাস। এরপর 28 একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হল। অপশন এ প্রত্যেক শিশু যেন তাদের সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা। 29 ব্রেল পদ্ধতি এবং ট্যাপ রেকর্ডিং শিক্ষাগত পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে। অপশন সি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের। 30 শেখার প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন। এর সঠিক উত্তর উপরের সবগুলি। 31 ডেলর্স কমিশন দ্বারা আলোকিত শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে কোনটি নয়? অপশন বি থাকতে শেখা। অর্থাৎ ডেলর্স কমিশনের 4টি শিক্ষার স্তম্ভ রয়েছে, যেমন জানার জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষা। প্রশ্নে নয় বলেছে, তাই এখানে হবে অপশন বি থাকতে শেখা। এরপর 32 ভারতে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। অপশন ডি 1982 সালে। 33 ডেলর্স কমিশন গঠন করা হয়। অপশন বি 1996 সালে। 34 স্কুলে এনসিসি বলতে ন্যাশনাল ক্যাডেট কর্পসকে বোঝায়। এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল। অপশন বি নেতৃত্বের প্রশিক্ষণ। 35 সেরা স্কুল সংস্কৃতি দ্বারা চালিত হবে না। অপশন ডি উপরের কোনোটি নয়। 36 একটি স্কুলে শিক্ষার মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হল। অপশন ডি শিক্ষার্থীদের কৃতিত্বের স্তর। 37 ইউইই এর পূর্ণরূপ কী? অপশন ডি ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ সর্বজনীন প্রাথমিক শিক্ষা। এরপর 38 শিক্ষার অধিকার আইন, অর্থাৎ আরটিই রাইট টু এডুকেশন অ্যাক্ট এর সঠিক উত্তর অপশন এ 2009। আর যদি প্রশ্ন থাকে কবে কার্যকর হয়েছিল, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি 2010। এরপর 39 ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হল। অপশন বি সুখ, আনন্দ, অনুপ্রেরণা, ভালোবাসা। 40 এবং সর্বশেষ প্রশ্ন ইউনেস্কো বলতে বোঝায়, অর্থাৎ ইউনেস্কোর পুরো নাম। অপশন এ সঠিক উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ছিল তোমাদের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।